বলুন ক্যামেরাটা রাখিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র মক্কা মুকাররমা থেকে তায়েফের উদ্দেশ্যে আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি তথা বাণী সাহায্যে আমরা ঘুরতে গেছিলাম। এখানে একটা মসজিদে আমরা আসলে জামাত আদায় করলাম। এই মসজিদ বা এই জায়গাটা কোন জায়গা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দেশবাসী, সেই সাথে যারা আজকের লাইভ প্রোগ্রাম শেয়ার করছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমাদের মাওলানা হাফেজ আব্দুর রাকিব সাহেব হুজুর যে প্রশ্নটা আমার করেছেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত জানুন যে আজকে আমরা তায়েফের বিভিন্ন জায়গায় জিয়ারত করছি। যেমনটা আমাদের রাকিব সাহেব হুজুর বলেছেন যে আমরা প্রথমত হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ১,৫০০ বছর আগে সেই বাড়িতে গেছিলাম বা সেই গোত্রে আমরা গিয়েছিলাম। সেখান থেকে আমরা আপাতত তায়েফের যে মেন সিটি, যদিও এটা মক্কা থেকে প্রায় ৮০-৯০ কিলোমিটার দূর, আর বনি সাদ গোত্রটা মক্কা থেকে প্রায় ১৮০ কিলোমিটার। আমরা এখন তায়েফের মেন সিটিতে যে মসজিদটাতে নামাজ পড়লাম, মসজিদটা একটু সবাইকে দেখেন। তায়েফের মেন যে সিটিতে আমরা সালাতুল আসর বা আসরের নামাজ পড়লাম। মনে রাখবেন এই মসজিদটার নাম হলো মসজিদুল ইবনে আব্বাস। কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের প্রিয় একজন চাচা। তিনি ইসলাম কবুলও করেছিলেন। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল পাকের চাচাতো ভাই এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমানিক রাসূল পাকের বয়স তখন ৫০ বছর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন জন্ম, রাসূলের চাচাতো ভাই তখন জন্ম। ওনার নাম আব্দুল্লাহ। আগে রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন, ওনার ওই চাচাতো ভাইয়ের বয়স তখন কম বেশি 63-তে রাসূল ইন্তেকাল করেন। এই 13 বছর বয়সে ভিতরে উনি রাসূলের পাকের এতটা দোয়া হাসিল করেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উনি হয়ে বললেন কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে ওনার চাইতে কোরআনের বড় কোনো বিদ্বান নেই, ছিল না, আজও নেই, ভবিষ্যতেও কেউ জন্মাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের যত ভাষ্যকার জন্মাবে উনি হলেন সকলের শিরোমণি। এই জন্য ওনার এক লাকাব হলো রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীমের তাফসীর কারকদের শিরোমণি বা সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার আর একটা উপাধি হলো বাহরুল উলুম, জ্ঞানের দরিয়া। ওনার আর একটা উপাধি হলো হাকিমুল উম্মাত, এই উম্মাতের মহাপণ্ডিত। যাই হোক, তো আমরা যে মসজিদটাতে আসরের নামাজ পড়লাম, ওই মসজিদটা এখানে এই তায়েফের মেন সিটিতে ওনার নামেই গড়ে উঠেছে। এই মসজিদটার নাম হলো মসজিদু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদের পাশেই, ঠিক আমি যেদিক থেকে কথা বলছি, বাইরে মার হলেই একটা প্রাচীর বেষ্টিত জায়গা আছে। ওই প্রাচীর বেষ্টিত জায়গায় ওনার কবর। ওনার কবর মক্কাতুল মুকাররমাতেও হয়নি, জান্নাতুল মুআল্লাও হয়নি, মদিনা শরীফের জান্নাতুল বাকিতেও। ওনার কবর এখানে, উনি এখানে শুয়ে আছেন। আর ঠিক ওনার মাকবারা বা কবরস্থানের পাশে একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটার নাম হলো
মাকতাবায়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো আমরা আপাতত এই মসজিদে আসরের নামাজ আদায় করলাম, মসজিদটার পরিচয় করিয়ে দিলাম এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার যে এখানে এবং ওনার নামে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতেও আমরা একটু ঢুকবো ইনশাআল্লাহ। মাজারটা একটু জিয়ারত করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া, এখানে আসবার উদ্দেশ্য একটাই, সেটা হলো এই মসজিদে একটু সালাত আদায় করা, সেই সাথে ওনার যে এলমি ফায়েজ, ওই এলমি ফায়েজ যেন আমাদের নসিবে কবুল হয়। ওনার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আপনি তাকে তথা ইবনে আব্বাসকে কোরআনের মহাবিদ্বান বানান। উনি নিজে বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে যে দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূল আমাকে জড়িয়ে ধরলেন, ফাকাল আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, এবং তিনি বললেন, আমার জন্য দোয়া করলেন যে আল্লাহ এই বাচ্চাটাকে আপনি কোরআনের সবচাইতে বড় পণ্ডিত বানান। রাসূলের দোয়া কবুল হয়, আর সেই দোয়ার ফলশ্রুতিতে উনি কোরআনের মহাপণ্ডিত হয়ে যান, সবচেয়ে বড় বিদ্বান তৈরি হন আকাশের নিচে। এবং পরবর্তীকালে সাহাবারা তো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েন দিন ইসলাম প্রচারের জন্য, উনিও ছড়িয়ে পড়েছিলেন দিন ইসলাম প্রচারের জন্য। সর্বোপরি এখানেই ওনার ইন্তেকাল হয় এবং এখানেই ওনাকে মাতফুন করা হয়, দাফন করা হয়। তো আল্লাহ পাক আমাদের এবং আপনাদের সকলের নসিবে ওনার এলমি ফয়েজ জারি করে দেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এটা আমাদের কালাম সাহেব পৌঁছে ওকে তুলে নিতাম। ফিনিশ। হ্যাঁ